শরীয়ত ছাড়া আপনি মারিফতে যাইতে পারবেন না। আপনার আগে 100% শরীয়ত আপনার মধ্যে থাকতে হবে, 100% শরীয়ত থাকতে হবে, তবেই আপনি মারিফতের দরজা পাবেন। আপনার মধ্যে না আছে নমাজ, হয় আসে কানে নামাজ পড়া, রুকু আর সেজদা সারা, নাউজুবিল্লাহ পড়েন। এ কি আসে কইছে রুকু আর সেজদা সারা নামাজ পড়ে? এটা কিন্তু কয় ওয়াজের মধ্যে বলে, গজলে বলে, আসে কানে নামাজ পড়া, রুকু আর সেজদা সারা। তো হেমন আশেক আপনার দরকার নাই যে আশেকে রুকু আর সেজদা সারা নামাজ পড়ে। এক পিসাব গেছে মুরিদের বাড়ির, গিয়া যখন নামাজের টাইম হয়েছে, জোহরের নামাজের টাইম, পিসাব ঘুমো, কিন্তু যখন খাবারের টাইম হয়েছে মুরিদকে ডেকে বলে যে কিরে তোর বাড়িতে আসলাম, আমার খাবার টাবার দিবি না, নেই সময় তো যাইতেছে, দুপুরের রক্ত, আমার তো পেটের মধ্যে খিদা লাগছে বেশি। তখন মুরিদ ছিল, এটা ঠেটা মুরিদ, ঠেটা মুরিদ চিনেন নেই তো? মুরিদে তো কি আলো করছে যে বিশ্বাবে তো নামাজ পড়ছে না। তো মুরিদে বললো যে হুজুর একটু আগে তো আজানও হয়েছিল, আপনি দিন নামাজটা পড়তে তো দেখলাম না। এই বেটা তুই কিতা বুঝোস? তুই পিসাব থেকে কি বেশি বুঝোস না কিতা? আমি কি তোমরার মতো নামাজ পড়ি? আমি ধ্যান করে এখন মক্কা শরীফ থেকে নামাজ পড়ে আসলাম। নাউজুবিল্লাহ পড়েন। ধ্যান করে কোথায় থেকে নামাজ পড়ে আসছে? আহা, তখন হে তো টেটা আর একটেটা। তো মুরিদে বলে যে হুজুর আপনার এতই ক্ষমতা, আপনি ধ্যান করে মক্কা শরীফ থেকে নামাজ পড়ে আসলেন আমার ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া। তাইলে হুজুর আরেকটা কাজ করেন, আপনি ধ্যান করে মক্কা শরীফ থেকে খাবারটাও খাইয়ে আসেন, আমি দিব না। বুঝছেন নি কথা? তা আপনি যদি মক্কা শরীফকে নামাজ পড়াইতে পারেন, তো খানির লাগে আপনি আমার কোনকে দেয়? আপনি তো 5 স্টার হোটেলও ধ্যান করে খাইয়ে পারেন। তো এই পিসাব পড়ছে বিপদ। এগুলারে পিসাব বলে না, এগুলাকে পেশাব বলে। এই সমস্ত যারা নামাজ ছাড়া পিসাব হয়, দাড়ি কাইটা পিসাব হয়, যারা ইসলামের নিয়ম কানুন ছাড়া পিসাব হয়, ল্যাংটা হইয়া বাবা হয়, এই সমস্ত কিছু শরীয়তে সাপোর্ট করে না। এগুলা বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন বলে আমিন।